ছোটবেলা থেকে ইচ্ছে ছিল একটা স্পোর্টস বাইক কিনবো, বাজারের সবচাইতে দামি যে বাইকটা, সে সৌভাগ্য হয়নি এখনো। ছোট ভাই বন্ধু বান্ধবদের থেকে বাইক চেয়ে রাইড করি, তবে কেউ কখনো না করেনি এই বাইকের জন্য আমি আমার গার্লফ্রেন্ডকে হারিয়েছি। আমি যখন প্রথম আমার গার্লফ্রেন্ডের সাথে মিট করতে যাই, তখন আমার বাইকটা দেখে সে অনেক খুশি হয়, তবে আমাকে জিজ্ঞেস করেনি যে এই বাইকটা কার। প্রথম দেখায় এত কিছু তো আর আমিও বুঝিনি। সব ঠিকঠাকই চলতেছিল, মাসে 2-3 বার দেখা হয়, রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করি, বিল মাঝে মাঝে ও দেয় আমিও দিই। এভাবে আমাদের সম্পর্কটা প্রায় 1 বছর হয়ে গেল, ভালোই চলতেছিল, কোনো ঝামেলাই হতো না, হয়নি এতদিনেও। হঠাৎ সে একদিন আমাকে বলে উঠলো, আচ্ছা তুমি যে প্রায় সময় আমার সাথে দেখা করো, তুমি এত বাইক চেঞ্জ করে কেন আসো? তোমার কি কোনো বাইকের শোরুম আছে? শুনে বেশ জোকস মনে হলো, কিন্তু তখনও আমি বুঝতে পারিনি। আমি বলে উঠলাম, আরে আমার তো কোনো বাইকই নেই, শোরুম পাবো কই? অবাক চোখে তাকিয়ে উঠে বলল, কি তোমার কোনো বাইক নেই? তাহলে এতদিন যেগুলো নিয়ে আসতে? তখন ওকে আমি পুরো ব্যাপারটা খুলে বলি। আমি বিষয়টা নর্মালি নিলেও সে অনেক রাগ হয়ে চলে যায়। আসলে এটা আমার প্রথম ভালোবাসা ছিল, আমি অনেক ভালোবাসতাম তাকে, কখনো ছেড়ে যাবার কথাই ভাবতে পারিনি। কিন্তু তার বেলায় ছিল উল্টোটা। 2 দিন হয়ে গেল, কোনো যোগাযোগ নেই। আমি অনেক অস্থির হয়ে গেলাম, অনেক নাম্বার দিয়ে কল করলাম, ওর নাম্বার অফ। বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, কোনো দেখা মিলেনি। 2 দিন মনে হয় 2 বছরেরও বেশি লাগতেছিল। তখন হঠাৎ তার এক কাজিনের সাথে আমার দেখা হয়ে গেল। তখন আমি তাকে পুরো ব্যাপারটা বলার পর সে আমাকে বলে, ভাইয়া দেখেন, তার নামটা হাইড রাখলাম, হয়তো অনেকের সাথে মিলে যেতে পারে। যাই হোক, তো আমাকে বলে ও তো নতুন একটা রিলেশনে ইনভলভ হয়েছে, ছেলের নাকি অনেক টাকা পয়সা, গাড়ি আছে, বাইক আছে, ওরা তো নাকি চুটিয়ে প্রেম করছে। তখন আমি এসব শোনার পর জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরেই সেন্সলেস হয়ে যাই। আমার সাথে ফ্রেন্ডরা ছিল, তারা আমাকে হসপিটালে অ্যাডমিট করায়। দেন যখন আমার মনে আছে আমার জ্ঞান ফিরে, আমি হসপিটাল থেকে বেরিয়ে ওর খোঁজে একটা বাগান বাড়ি ছিল যেখানে আমরা প্রায় দেখা করতাম। ওখানে গিয়ে দেখি ও বসে আছে। কিছু বলার আগে আমি ওকে বলতেছি, তুমি কি আমার সাথে এতদিন মজা করছো? কথাটা বলার সাথে সাথে যে অ্যান্সারটুকু পেয়েছি বলার মতো না ভাই। আমার চোখ দিয়ে টল টল করে পানি পড়তেছিল। ও আমাকে বলে, তোর মতো ফকিন্নির সাথে আমি এই 1 বছর সময় নষ্ট করছি। আরে তোর তো কিছুই নেই, ধার করে বাইক নিয়ে আমাকে ঘুরাতি। আমি তখন সব বুঝতে পারছি। একটা মুহূর্ত আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারিনি। যখন রাস্তা দিয়ে হাঁটছি আর মনে হচ্ছিল এত ভালোবাসার পরেও একটা মানুষ কিভাবে ছেড়ে চলে যেতে পারে। আমার ভালোবাসার তো কোনো কমতি ছিল না। স্বার্থপরতার এই দুনিয়াতে কেউই কারো না, সবাই নিজের জন্য করে, অন্যের জন্য না। ভালোবাসায় সবাই ঠকে না, ঠকে যায় যারা সবটুকু দিয়ে ভালোবাসে। হয়তো মানুষ বেশি দিন বাঁচে না, ধন সম্পদ থেকে যায়, তবে ভালোবাসার মানুষের সাথে 2 দিন 2 ঘন্টা 2 সেকেন্ড থাকতে পারাটা অনেক ভাগ্যের ব্যাপার। তাই ছলনা করে না, যদি ভালোবাসতে হয় তাহলে আপনার পুরোটা দিয়ে ভালোবাসুন। হয়তো আপনার থেকে সুখী মানুষ দ্বিতীয় ব্যক্তি পৃথিবীতে থাকবে না। আমি আজ ছলনাময়ীর কাছে হেরে গেছি ঠিকই, তবে স্বার্থপরতা দুনিয়ায় মানুষ চিনতে পারছি।